বিমান বিধ্বস্তের ট্র্যাজেডিতে আগুনে পুড়ে থেমে গেছে স্বপ্ন। বড় হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতেন শিশু সাইমা। আতিকুর রহমান আমিন, গাজীপুর স্টাফ রিপোর্টার, কসবা টিভির ডেস্ক রিপোর্ট। শিরোনাম নিয়ে সাথে আছেন আকলিমা রশিদ আলী। কসবা টিভি, হৃদয়ে বাংলা। বড় হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতেন শিশু সাইমা। এজন্য চাকরিজীবী বাবা তার মেধাবী মেয়েকে ভর্তি করেন উত্তরার মাইলস্টোন স্কুলে। কিন্তু প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ট্র্যাজেডিতে আগুনে পুড়ে থেমে গেছে স্বপ্ন। একমাত্র মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ছেন নিহতের বাবা, মা ও স্বজনরা। স্থানীয়রা বলছেন, পুরাতন বিমান দিয়ে আর প্রশিক্ষণ নয়, এমন নির্মম দুর্ঘটনা চান না তারা। মঙ্গলবার সকালে নিহতের স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের বিপ্রবর্ধা এলাকার বাসিন্দা শাহ আলম একটি বেসরকারি কোম্পানিতে মার্কেটিং ম্যানেজার হিসেবে চাকরির সুবাদে থাকতেন রাজধানীর উত্তরায়। মেধাবী সাইমার চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে মেয়েকে ভর্তি করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। গত 3টি বছর সবকিছুই চলছিল স্বাভাবিক, কিন্তু সোমবার প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে অন্ধকার নেমে আসে শাহ আলমের পরিবারে। বিমানের লেলিহান আগুনে মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায় 3য় শ্রেণীর ছাত্রী সাইমার চিকিৎসক হওয়ার স্বপ্ন। নিহতের বাবা শাহ আলম বলেন, রোববার রাতে মেয়ে তার বুকে এসে চুমু খায়। সোমবার সকালে ঘুমের মধ্যে মেয়েকে রেখে অফিসের কাজে বরিশাল যান তিনি। এরপর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে দিনভর মেয়েকে খুঁজেছেন। পরে রাতে সম্মিলিত সামরিক হাসপাতালের মর্গে পাওয়া যায় সাইমার ছোট্ট মরদেহ। এ সময় ছেলে সাব্বির তার বোনের মরদেহ শনাক্ত করেন। তিনি বলেন, আমার মেয়ের স্বপ্ন ছিল সে ডাক্তার হবে, এখন তো সবই শেষ। এজন্য আমি কাউকে দায়ী করি না, আমার কপালে নেই। মঙ্গলবার সকালে লাশবাহী গাড়িতে সাইমার নিথর মৃতদেহ পৌঁছেছে গাজীপুরের বিপ্রবর্ধা এলাকায়। এ সময় পুরো এলাকায় সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ। পরিবারকে সান্ত্বনা দিতে ভিড় করেছেন স্বজন ও প্রতিবেশীরা। কান্নায় ভেঙে পড়ছেন নিহতের স্বজনরা। পরে সকাল 11টায় নিহতের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এলাকাবাসী বলেন, দুর্ঘটনায় এতগুলো প্রাণহানিতে তারা শোকাহত। তবে পুরাতন বিমান দিয়ে যেন আর কোনো প্রশিক্ষণ দেয়া না হয়, এমন দাবি তাদের। শাহ আলমের 2 ছেলে মেয়ের মধ্যে সাইমা ছিল সবার ছোট। একই স্কুল থেকে সম্প্রতি এসএসসি পাশ করেছেন তার বড় ছেলে সাব্বির হোসেন। আমার কলিগ ফোন করে বললো যে বিমান বিধ্বস্ত হয়েছে স্কুলে। তখনই আমি আমার ছেলেরে ফোন দিছি যে দেখো কই আছে। পরে যাই আর পরে আর কোনো হদিস পায় না। সারাদিন খোঁজাখুঁজির পরে আমরা রাতের 8টার দিকে নিউজ পাইছি যে আমাদের মেয়ে সিএমএস মর্গে আছে। পরে আমার ছেলে যে লাশ শনাক্ত করছে, পরবর্তীতে আমি যাই দেখছি। তো মেয়ে আপনার কখন বের হয়েছে, আপনার সাথে সর্বশেষ কি কথা? আমি যখন বাসা থেকে বের হয়েছি তখন মেয়ে ঘুমেছিল, কথা বলতে পারিনি। শেষ কথা আগের দিন রাত্রেবেলা আমার মেয়ে আমার সাথে শুইছে, আমার চুমাইছে আমার মায়ে। এই আমার লাস্ট স্মৃতি আমার মার সাথে। আর আমার কোনো আমার লাস্ট স্মৃতি আমার মেয়ে আমার গালে চুমা দিছে রাত্রে। কাকে দায়ী করতেছে? আসলে এখন কাকে দায়ী করবো? আল্লাহ এর হায়াতে তো দূর রাখছে। আমি আসলে কাউকে দায়ী করতে চাই না। আমার কপালে আসছিল, ওইটা কপালে আসছিল। আসলে দায়ী করার কিছু না। জীবন মৃত্যু আল্লাহর হাতে। আমরা মুসলমান হিসেবে এটাই বিশ্বাস করি। এটাই আর কিছু। আপনার কয় ছেলে মেয়ে? আর এক ছেলে এক মেয়ে। এই মেয়ে কি হতে চাচ্ছিল? বলো। মেয়ে ডাক্তার হতে চাইছিল। ওর স্বপ্ন ছিল ডাক্তার হবে। জিজ্ঞেস করতাম, বলতাম তুমি কি করবা, কি হবা? বড় হয়ে ডাক্তার হবো। ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল। আপনাদের কাছে যদি এমন কোনো তথ্য থাকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ কসবা টিভিতে। কসবা টিভি, সময়ের সাথে মানুষের পাশে। কসবা টিভি আপনাদের সাথে ছিল। আপনারা অপেক্ষায় থাকুন পরবর্তী আপডেটের জন্য। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।